চরম অনিশ্চয়তায় শুরু করা 2025-26 অর্থ বছরের মাঝামাঝিতে এসে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতার কারণে আটকে যাওয়া অর্ডারগুলো আবারও ফিরে আসায় বেড়েছে রপ্তানি আয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 3.22 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক, যা আগের অর্থ বছরের এই সময়ে ছিল 3.12 বিলিয়ন মার্কিন ডলার। ট্যারিফের যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে সেই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বায়াররা আবার নতুন করে আমাদেরকে অর্ডার দিচ্ছে। আমরা আশা করতেছি পরবর্তী প্রান্তে গিয়ে এটা আরও বৃদ্ধি পাবে। যে বিভিন্ন ট্যারিফগুলি কমিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় যে আমাদের খরচ বেড়ে যাচ্ছে সেগুলিকে কমানোর ব্যবস্থা করা, সব কিছু মিলিয়ে যে প্রতিযোগিতা টিকে থাকার জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে অবস্থাজনক যেটা প্রয়োজন সেটা করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি হলো চীন ভারতের আধিপত্যের কারণে ইউরোপের বাজারে রপ্তানি আয় কিছুটা কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে 7.91 বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে চলতি অর্থ বছরে রপ্তানি হয়েছে 7.83 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো অপ্রচলিত বাজারও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অপ্রচলিত মার্কেট যেটা আমরা লাস্ট ইয়ারে 16% পর্যন্ত আমাদের গ্রোথ ছিল, সেটা এখন কমে আবার 10-এর মধ্যে চলে আসছে। তদ্রূপ ইউরোপও কিন্তু ওরা এক্সপোর্টটা আমাদের মার্কেটটা ওরা এখন ধরে নিচ্ছে, যা আপনার ইন্ডিয়া এবং চায়না, কারণ ওরা অনেক বড় এক্সপোর্টার এবং ওরা যদি আমাদের এই পার্সেন্টেজ থেকে যদি ঢুকে যায় তাহলে অবভিয়াসলি আমাদেরটা কমে আসবে এবং ওরা প্রাইসিং ও কম্পিটিশন আমাদের থেকে অনেকাংশে কম, কারণ আমরা দেখবেন ওদের সাথে প্রাইসিং আমরা পারি না। এদিকে যুক্তরাজ্যের বাজারে 3% প্রবৃদ্ধি হিসেবে 1.84 বিলিয়ন এবং 6.51 প্রবৃদ্ধিতে কানাডায় 554 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি আয় বাড়িয়েছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। তবে কিছু ক্ষেত্রে শুল্ক হার বেশি হওয়ার কারণে ভারত, চীন, ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে উঠছে বলে মত এই বিজিএমইএ নেতার। এমনকি অনেক বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান কম মূল্যে তৈরি পোশাক কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের। আমেরিকাতে ট্যারিফ আসছে, ইউরোপেও তারা কিন্তু আমাদেরকে প্রাইস কম দেওয়ার জন্য তাদের চাপাচাপি চলছেন। তো এই জায়গায় আমাদেরকে ওভারকাম করতে গেলে আমাদের এখানে আমাদের পারিপার্শ্বিক যত কস্ট আছে এই কস্টগুলোকে আমাদেরকে মিনিমাইজ করে সরকার অনেক পলিসিগত সাপোর্ট আমাদের দরকার। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাতে বাংলাদেশের 39.34 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 20% হারে শুল্ক আদায় করা হয়। চীন এবং ভারতের ক্ষেত্রে তা আরও অনেক বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।